বডি ল্যাঙ্গুয়েজ তোমার সেখানে অনেক কিছু হয়ে যায়। কেন স্যার আমি আমি ভুলবার সিম্পাথি বলে জিনিস আছে জানো তো, একটা ছেলে হ্যাঁ আমি দেখি তার সব ভালো, শুধু এক্সপিরিয়েন্সের জন্য ছেড়ে যাবে হ্যাঁ, কিন্তু আমি দেখছি সে শিখতে পারবে, তার দরকার আছে সে পালাবে না, তার নিজে কিছু একটা পজিটিভ হবে, সেই জায়গাটা তুমি করো, সেই সিম্পাথিটা ক্রিয়েট করো, সেই এটা তোমার টেকনিক্যাল নলেজ না, তোমার বাকিটা দিয়ে করতে হবে, তুমি টেকনিক্যালি কিছু করতে পারবে না, বাকিটা তোমাকে ম্যানেজ করতে হবে, অনেক কিছু করে দেখে একটা মানুষের ইয়ে আছে যে ছেলেটা তো ভালোই হ্যাঁ পারলো না তো কি হচ্ছে শিখে তাকে চাপ কিছু না, কিন্তু সেখানে গিয়ে হ্যাঁ আমি বলবো 16,000 টাকা মাইনে চাই, হ্যাঁ আমার 8 বছর এক্সপিরিয়েন্স, জিজ্ঞেস করলে কিছুই পারলাম না, যে তারপর মানে ইয়ে টাকার চেষ্টা করলাম, আমি তো যে প্ল্যাটফর্মের কাছ থেকে একটু জিজ্ঞেস করলে পারতেন, হ্যাঁ এইগুলো একই প্রবলেম। ভালো কেউ আছে জিজ্ঞেস করে আপনি কার উপরে কনফিডেন্স লেভেল আছে তারপরে জিজ্ঞেস করে, মানে আপনার এখন যা প্রায়টা তাকে উৎসবটা বলে নিজে তুমি কিসে কনফিডেন্ট বলে এই দিকে বলে কালকে জিজ্ঞেস করে প্রথমে প্রথমে হ্যাঁ হ্যাঁ আমাকে কিছু আমি আপনি চ্যাটার চলে আমি বলেছি সবাই সব কিছু জানে না, এরকম অনেক ইচ্ছা খালি হেড করে দেখতে হবে সবই জানো আমি যে জায়গাটা কথা বলবো ভাই ঠিক আছে, তুমি এই ডেস্কটপে ইন্টারভিউ চলে দিচ্ছ সার্ভার 12,000 সার্ভার থেকে কোন সার্ভার একটা ঠিক করে দেবে, কিস্তি দিয়ে মধ্যে আমি 12,000 সার্ভার পাগল নাকি মা আমি বললাম আমি কটা সার্ভারে কাজ করি এই যে কটা কোম্পানিতে কাজ করেছি কাজ করলে কিছু জানতে হবে একটা তোমার যদি কনসেপশন থাকে না তোমার মধ্যে যদি মানে স্টেট অফ মাইন্ড ওগুলো অটোমেটিক্যালি গুগল পুরো অনেক চলে আছে, কিচ্ছু জানে না, বড় বড় একটা প্রজেক্টে অন্য প্রজেক্টে কাজ করে কিন্তু স্মার্ট ছেলে ঠিক করে ম্যানেজ করে নিয়ারদের ফোন করে ঠিক করে কাজ করে আমি বলছি যে ডকুমেন্ট করে ওখানটা ম্যানেজ করছি কি করে করছি কেন জন্ম থেকে সবই হাতে পেতে কেউ হয় না, আমরা চাকরি পাই না বলে আমার জীবন পাবো না, এক্সপিরিয়েন্স কি করে হবে ওরকম তুমি কি করবে তোমাকে এক্সপিরিয়েন্স কি ডাইরেক্ট কাজ করি ট্রেনিং দিয়ে শিখে কাজ তোমাকে বলছে না কেন বলতো এনারাও গেছে আছে নাম লক কাউন্ট করো 1 2 3 4 at the rate আমাদের দুটো বলা মনে পড়ছে না না ওইটা ওটা এখানে হয়েছে এইটা গাড়ি ছেড়ে হয় না এই তুমি ওইটা থেকে 2 মেম্বার দেয় 4 মেম্বার দেয় এগুলো দেখে ব্যাপারটা
2 মেম্বার আমি তো ওরা হচ্ছে আমরা যাবো তো না যাবে না মানে এটা তো বাইরে নেট করে দিই আগে এক্সট্রা ট্যাক্স করলে যেমন হলো আইএসি বলে টিচার করে দেবে 4-5টা মেশিন তার মধ্যে কোনটা ক্যাশারে যাচ্ছে কোনটা হাফ কাজ করছে এবং ক্লায়েন্ট কোনটা আমার সাথে ডাইরেক্ট অ্যাক্সেস করছে এবং আমাদের কি আপনি কাজ করছে এই হার্ড উইক দিয়ে কানেকশন করে ওটা দেখা হবে তারপর ডাইরেক্ট করতে মানে পাওয়ার আমি কি আর না তখন বলছিলাম করার পরে বাড়িতে প্র্যাকটিস করতে না বললে আমি পুরো হয়ে গেছে কিন্তু আমার পুরো মুখস্থ একবার তোকে বললাম এই একবার করলে তখন হবে না ওটাকে বারবার দুইবার রিপিট করুন এগুলো কি কাজ আছে আপনার অনুযায়ী দিলে রেডি আছে আমি আর সব কিছু চাকরি দিয়ে দেবো কিন্তু ভাই করবি তো কেমন শুরু করবে তাই আর আপন আপনারা ওনারা অনেক জানেন আমি কিছু জানি না আমি জিরো মার্কে বলে কি আমরা অনেক জানি কিছু জানে না শুয়াজি জানে আর সিরিয়াস কিছু কাকে বলে যেতে হলো বলতে হবে কাকে বলে দরকার নেই কি আবার কাকে বলে জিজ্ঞেস করে না কাকে বলে কাকে ইউজ করে তা এটাকে কি এখন জিজ্ঞেস করবে তাতে কখনোই একদম এটা শুনো তো অরিজিনাল খুব ভালো ছিল আমি আগে একটা কোশ্চেন বলেছি কথা বলছি যে কি বলছো আপনারা ওইটা নিয়ে আছে কোন দিয়ে হ্যাঁ একটা তো কোনো লেয়ারে কাজ করে জানি আমাকে দেখে একটা তো লেয়ারে কাজ করে সেটা জানি আপডেট করবে মেল সার্ভার এদিকে আপডেট মেলবক্স সার্ভার এদিকে আপডেট করবে তারপর আরেকটা এদিকে আপডেট করবে সব ইনফরমেশন এদিকে আপডেট করবে প্রতিটা ইনফরমেশন এই যে হাজার কন্ট্রোল কি বলছে সবই এদিকে তোলে সব রিপোজিটরিটা সেন্ট্রাল রিপোজিটরি কন্ট্রোলটা এদের কাছে কোনো ইনফরমেশন থাকে না এরা সার্ভিস গুলো চালায় যখন ইনফরমেশন তখন দরকার পড়ে তখন করে এদিকে থেকে এই মেশিনটা একটু জুম মেশিন আছে আচ্ছা র্যামটা বাড়াও না দেখো র্যাম কত আছে র্যাম 2 GB আছে বাকিগুলো কি আছে সব 2 GB আছে 2 GB আছে এখন 2 GB তো এখন দৌড়ানো উচিত নেই এখন কি হয় দৌড়ে না 2 GB এর ফলে বাকিগুলো সব ঠিক হচ্ছে এটা কিছু ইমেজের প্রবলেম মানে বড় ইনস্টলেশনে কিছু মনে হচ্ছে আপনি তো আসার কথা এক্সচেঞ্জ হ্যাঁ এটা একটু আরে এটা তো হ্যাঁ এই যে কি আইএস তুমি তো বলি দাও আপনি কোয়ার্টার বলে আছে তাহলে কোন করতে তাহলে তুমি তোমার টাইম বলে তো আমার এইটা ল্যাঙ্গুয়েজ নন না ঠিক আছে স্যার এটা কি করে বলবো এটা আপনি করে তোমরা এমন মানুষ ভুল করো হ্যাঁ এরকম ভুল করো স্যার মুখে কি বলতে আমি বলতে না এটা কি প্রবলেম করে মানে মেশিনটা আবার জানে কোনখানে প্রবলেম হলে কোথায় না সেটা সবাইকে বুঝছিল না
এখানে ইমেজগুলো এরকম হয়ে গেছে কি বলতো, একটা লোকেশন থেকে আরেকটা লোকেশনে গেছে, একটা মেশিন থেকে আরেকটা মেশিন এসেছে, ইমেজ যে রেফারেন্স গুলো ছেড়ে গেছিল আমি আবার যেগুলো জুড়েছি, জুড়ে কিন্তু অপশন গুলো সিলেক্ট করা হয়নি। করো হ্যাঁ করেছি। ঠিক আছে হ্যাঁ RIS 2000 করতাম, 2000 করলে সেটা হয়ে যাবে ফিনিশ বাটনটা, ঠিক না আনসার ফাইল আনঅ্যাটেন্ডেড ইনস্টলেশন ছিল, আনসার ফাইল বানাতো 2000 যে ভ্যালুগুলো দিয়েছিল ওই টেক্সট ফাইল টার্নেটেড আর ডিজিটাল বানাচ্ছিল আমি দিয়েছিলাম ঠিক করে দিয়েছিল। এটা আমি প্রথমে না এগ্রি করো নেক্সট নো নো ঠিক আছে ঠিক আছে জাস্ট ছিল সেরকম হচ্ছে। এবার সেকেন্ড অপশন আছে কাস্টমার কাস্টমার কি করো নেক্সট। এবার ক্লিক অপশন দাও ক্লায়েন্ট অ্যাক্সেস এর আপ ডাউন করো নেক্সট করো। আচ্ছা অর্গানাইজেশন থাকবে রাজিয়ে করি না না ঠিক আছে দাদা ঠিক আছে ইন্টারনেট ইন্টারনেট হলে ওটা রেজিস্টার করতে হবে নো আচ্ছা স্যার এটা বলি আমরা যখন ফার্স্ট ঠিক আছে ডেটাবেসটা কি হচ্ছে ওটাকে তো নিজের মতো করে চেক করে আর আমাকে কিছু পাসওয়ার্ডটা চেঞ্জ করতে হবে। ডেটাবেস যদি রিনেম করতে হয় আমাকে আবার নতুন ডেটাবেস ক্রিয়েট করে আর্টিফিশিয়াল করে ওইটাকে ঘুরিয়ে দিয়ে মানে বা মুভ করে দিয়ে তারপরে নিজের মতো করতে হবে যে পরে বা যতগুলো করো নিজের মতো নাম দিয়ে করতে পারি। ফার্স্টটা আমরা রিনেম করে তারপর তো নন অ্যাটেন্ডেড ইনস্টলেশন ডাটা কি তারপর কোন 2003 করেছি আমি জানি হবে কি বিবিসিটা নেক্সট সব একরকম স্টেপ লাস্ট থেকে ফিনিশ করলাম ডিএক্টিভেট হয়েছে। তো আমি ভাবছি সেটি হচ্ছে আসছে কথা বলতে ইউজ করি বারবার আসছে কখন আসছে কখন আসছে আসতে তো অ্যাক্সিডেন্টে বলছে আগুনটা হয়ে গেল আসছে না হঠাৎ হয়েছে কিন্তু এরকম যেমন রয়েছে ডিএক্টিভেটে এরকম মানে কিছুতেই 1 ঘন্টা ওয়েট করলাম আসছে না ক্লাসে চলে গেল আমি রেডি হ্যালো আসছে না হ্যালো সেন্টার ঠিক है सब आप कैसे हैं हाँ वो प्रॉब्लम है एक्चुअली वो कॉन्डोलोसिस है एकदम ठंडा का नहीं है ফুল ডলার মানে আমি বলতে গেল একটা হাফ বলতে গেল আরেকটা হাফ হাবুতে নাও নাও অনেক মেন ফ্লোয়িং যেটা আছে কোন মেল বক্সে যাবে আচ্ছা মেল অফিস আর ক্লায়েন্ট কাউন্ট করেন নেট ফোর না ঠিক আছে ঠিক আছে অ্যাক্সেসটা দেবে ক্লায়েন্ট অ্যাক্সেস করবে ক্লায়েন্টে কি হবে অ্যাক্সেস ক্লায়েন্ট কি হবে অ্যাক্সেস করবে ক্লায়েন্ট টু ক্লায়েন্ট না এইটা কাস্টমাইজ হবে নেক্সট এর মানে নেক্সট পেজ তার 3 নম্বর এই যে মেমোরিয়াল কোথায় আছে সেটা অটোমেটিক কর না অটোমেটিক অ্যাপ্লাই করো ওকে বল এবার এর সামনে অধিক চাই বল করে না নিচে না হলে এই এরকম অধিক চাই অটোমেটিক
আবার প্রথম থেকে শুরু করবি। ক্লায়েন্ট ডাইরেক্ট হাফটা অ্যাটাক করছে না ক্লায়েন্ট না ক্লায়েন্ট ডেটাবেস ক্লায়েন্ট না ডেটাবেস না ক্লায়েন্ট एक एक होते कैश से नीचे ক্লায়েন্ট অ্যাক্সেস করবে आप तो बुकता क्लाइंट एक्सेस के एक्सेस करते क्लाइंट क्लाइंट की तो आपके लिंक करते हैं क्या हम जब हम ढूंढो तो हम कैसे आईपी দিয়ে করব आप বা মেল বক্স आईपी দিয়ে করব আর ये डॉट के कांटेक्ट করে আমার এখানে ক্যাশ একটা দিই করছি कैसा আর একটা দিই হাফ আর ক্যাশ একটা আবার ক্যাশ অ্যাক্সেস ওগুলো ক্যাপিটাল অ্যাটাক করছে হ্যাঁ ও ক্যাশ আইপি দিয়ে যদি আলাদা সার্ভার করো তো ক্যাশ আইপি দিয়ে আবার মেল বক্স এর কমিউনিকেট এবার ক্যাশ হাফ ওই সবটাই করবে বাকি ক্ষেত্রে সব কাজে হাফ করবে মানে হাফ সেকশনে যখন ইনফরমেশন থাকবে হাফ বুঝে নিলে কোন মেল বক্সে কি মেলটা যায়। আর আমি মেল বক্সটা যে কোনো জায়গায় করতে পারি তাই তো ক্যাশ হাফ এক জায়গায় করতে আলাদা করতে পারি আলাদা হ্যাঁ কিন্তু মাইক্রোসফট করতে ক্যাশ হাফ এক জায়গায় করতে পারি কম্পিউটার পাস এটা তুমি সাধারণত এমএসসিডি যখন তুমি একটা মেল পাবে ওটা তোমার ডেটাবেসে যাচ্ছে তো ডাইরেক্ট হাফে আছে হাফে হাফ ওটাকে ডিসাইড করবে কোন মেল বক্সে যায়। এবার ক্লায়েন্ট আছে টু টাইমস তারপরে কি হয় ক্লায়েন্ট তো আমি রিকোয়েস্ট মানে ওর মানে মেলটা হাফ ডিসাইড করছে কোন মেল বক্সে যায়। আর ডাইরেক্ট এবার আমি একই কাজ করব কমিউনিকেশন করতে না যেতে হবে ভাই, বাড়ি যাবো। ক্লায়েন্ট কমিউনিকেশন ক্লায়েন্ট আর হাবের মধ্যে কমিউনিকেশন অন্য ক্লায়েন্ট ক্যাশ দিয়ে ঘুমাচ্ছি। চালু থাকবে পরে 2 মিনিট পরে। তোমাদের চার সার্ভার থেকে আলাদা আলাদা তুমি কিন্তু ক্লায়েন্ট সার্ভার দিয়ে আলাদা করতে পারবে ক্যাশ দিয়ে তুমি আইপি কিন্তু সব সার্ভারে এইবার দেখো এই বুঝে আসছে আর এই প্রসেস গুলো যেমন আইনার ওয়েব মেল আছে এগুলো সবই সবার এগুলো সবই মেল করা পাবে ক্যাশ ওই সার্ভিস আমি বিদিন আছে মাইক্রো এইটি আছে ওটাই এইটি আর হচ্ছে আর উইন আর এর মনে হয় উইনার আমি সবচেয়ে লাস্টে আছে ওই সময়ই না আরেকবার ওই তখন ইংরেজিটা প্রবলেম করছিল এইটা ট্যাগ ছিল না বলি কি ওইখানে একটা হয়ে গেছে একবার করে না অনেক কাজ ওই এনার্জি লেভেল আমি হাই সিরিয়াস তাহলে আমি ব্যাক কার্ড দিয়ে কোনো কত বড় কি হবে এসি টাইমের ক্লাস কোন ভাবে শুরু হয়েছে 5টা আপনি বরাবর সঙ্গে আমরা যারা তিনটে থেকে আর এই যে দুটো একটা থেকে তিনটে দুইটা তখন জীবন দেবে ওই ব্যাগটা আছে সিনিয়র ওই ব্যাগটা না সেটা অনেক কিছু সিনিয়র আমরা চেষ্টা করতে হবে তো আর আমরা দেখতে থাকি করছি এটা ড্রাইভার বুঝলাম যে এটা তো তাহলে এই আইপিএস না দিয়ে যদি হ্যাঁ সিরিয়াস আর আমি ওই ব্যাগটা ওই পিছনে থেকে বলে দিতাম তাহলে উত্তরণ দেখবো প্ল্যান করছি ঠিক আছে কি কেমন কি জানতাম না ওদের একটু ধরে থেকে গাড়ি শিখতে হবে বাড়ি ফেলে এলাম ওইটা বলতে বলতে কি জিনিস? ডাইরেক্ট এক্সচেঞ্জ সেটা পর্যন্ত আমরা বলতে বলতে আমি অঞ্জন জীবনটি আমাকে জীবন জীবন আমি বাড়ি যেতাম না ওটা বলতো কি পাগল হয়ে বেশি বলতে করতে হবে আমি দুবার একটা আপনার বাড়ি আসতাম অনেক অনেক কষ্ট থাকতে তো বলছে আমার সকালবেলা দেখলাম ড্যাডি মনে বড় কমান্ড ম্যানুয়ালি একটা ব্যাক ক্রিয়েট হবে না দুটো অ্যাড হবে মনে তুমি গ্রাফিক্যাল মধ্যে অনেক একটা ফাংশনালিটি হচ্ছে হ্যাঁ ফাংশনালিটি কি কোনটা এটা বলছো টার্মিনোলজিটা ওটা হচ্ছে আপনার ধরুন ম্যাক্সিমাম লেভেল ফল্ট হতে চাইছে ওটা হচ্ছে উইন্ডোজ ক্লাস্টারে কিছু না প্লেন ক্লাস্টারে কিন্তু এখানে আপনার এ লাগে না আর আপনার স্টোরেজের কোনো রিকোয়ারমেন্ট স্যার জিএফএসটা করে দিয়ে যেটা কোরাম কোরামটা ক্রিয়েট হবে যখনই ট্যাগ ক্রিয়েট হবে তখনই ওখানে কোরাম ক্রিয়েট করতে হবে অটোমেটিক তোমার দুটো জায়গায় দুটো নোটেই না তাহলে? কোরাম তো একটা দিয়ে হুম কোরাম তো এডিটেও যে কোনো সার্ভারে করলেই করতে হবে এডিটেও করতে পারো এটা করতে হবে মিডিয়া এডিটেই করো ওইবার যে দুটো যে সিস্টেমের সার্ভারের যে হার্ড ডিস্ক ওটা তো কপি করে দেবে এই ডেটা ওটা থাকবে ওটা থাকবে তাহলে যে কোনো একটা ডক করলে দুটো ডেটাই ওখানে পাবে নিজেদের মধ্যে সানক্রোনাইজ করে তখন আনলোড যাবে এক্সেস ফিচার এক্সচেঞ্জে যাচ্ছে এটা উইন্ডোজ ক্লাস নাই এইসব
হ্যাঁ অরিজিনালি এটা হলো clustering। এটা এসছে তার জন্য ক্লাস্টারিং এর এটাকে মানে এটাকে কম হচ্ছে তো তাই এটা on করি। মাইক্রোসফট যখনই হয়ে যাবে তখন দেখবেন ওই ক্লাস্টারিং সার্ভিস চালু হয়ে গেছে। এই আর কিছু কিছু আছে এটা 16টা কপি কাজ হতে পারে একদম পুরোটা বলতে একটা ডেটাবেসে 16টা সার্ভার কপি মারতে পারে। মানে 16টা সার্ভার যদি থাকে এক্সচেঞ্জে 16টা বলতে গেল এক্সচেঞ্জ করবে ক্লায়েন্ট থেকে এই সব এই যার জন্য আলাদা কোনো রিসোর্স লাগবে না এক্সচেঞ্জে কি ডেটাবেস ইউজ হয়? হ্যাঁ ডেটাবেসটা কি .edb series.edb না কি ডেটাবেস কিরকম টাইপের ফ্ল্যাশ ফাইল নাকি এসকিউএল? এমএস এসকিউএল ইউজ করে না নাকি? বাই ডিফল্ট ইন্টিজার এমএস তো কয়েকটা যেমন একটা ছিল এডিএম অ্যাক্টিভ ডিরেক্ট ফাইন্ডেশন ওটা যদি MS Excel SQL লাগে মাইক্রোসফট টুল কি ওটাই এক্সচেঞ্জের একটু কি নিজস্ব ডেটাবেস দ্যাট মিন মানে ওটা কি মানে এই ডেটাবেস মানে পিএসকিউএল স্ট্রাকচার নাকি ফ্ল্যাট? এটা বলতে হবে এইটা থাকবে মনে হয় না পিএসকিউএল ফ্ল্যাট। ব্যাক হচ্ছে তোমার ওই একটা ফ্রেম মধ্যে আমরা কিছু জানি একটা নেটওয়ার্ক আর একটা হিরার্কিক্যাল স্ট্রাকচার দিয়ে দিতে আমি দেখব না এনএস তো ওই যেটা ওই স্যার ওই ওটা এই কাপড় ধরো 1 থেকে 1000 দূর হাজারের মধ্যে সংখ্যা বলো মেমরি হিসেবে প্রসেস করতে একদম বেশি অনেক বেশি না একবার ও আচ্ছা আচ্ছা কিন্তু ফ্ল্যাট আর লিনিয়ারের মধ্যে ডিফারেন্স আছে ফ্ল্যাট হচ্ছে একটা ট্রেনের মধ্যে বিস্কুট ফ্ল্যাট আর লিনিয়ারের ডিফারেন্সটা বলছে ফ্ল্যাট আর লিনিয়ার মানে একটাই জিনিস এই যেটা ফ্ল্যাট লিনিয়ার মানে একটাই জিনিস আচ্ছা লিনিয়ার মানে লাইন ফ্ল্যাট মানে পাই লাইনে লাইনে লেখা ফ্ল্যাট লিনিয়ার ছাড়া হচ্ছে আর ডিফারেন্স বলতে আপনি বলেছেন না এটা সমাধান না ওটা বলছিল র্যান্ডম অ্যাক্সেস আর সিকোয়েন্সিয়াল ওটা মানে মেমরি অ্যাক্সেস হয় র্যাম যেটাকে বলি র্যান্ডম অ্যাক্সেস হয় মানে একটা থালার মধ্যে কিছু রাখা আছে আমি এখানে দিয়েছি থালাটা ঘুরলো আমি যে কোনো জায়গা থেকে তুলে দিতে পারি আমাকে ইংলিশে কোনো কিছু করতে হবে না আর সিকোয়েন্সিয়াল অ্যাক্সেস হচ্ছে ক্যাপেক্স ক্যাপেক্স থাকে হয়ে গেলে তুমি যদি গানটা ধরো ফরওয়ার্ড হয়ে গেল গানটা তোমাকে যদি প্রথম সূত্র কি করতে হয় তাহলে কি তুমি ওই জায়গাটা পৌঁছতে গেলে তোমাকে সিকোয়েন্সে যেতে হবে বুঝতে পারছো ঠিক সেই বিস্কুটের একটা প্যাকেট লাল নীল আর একটা প্যাকেটে অনেকগুলো বিস্কুট আছে নিজের বিস্কুটটা তুমি কি করে খাবে প্যাকেটে পাবে বুঝতে পারছো তার উপরটা থেকে ছড়িয়ে 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 তোমাকে পৌঁছতে হবে ওইখানে করে এগুলো এক্সাম্পল exam 15 के करीब पड़ जाएगा जब 2007 में इंडिकेटर नहीं करेगा अगर वो 12 में करे तो कितना पे पड़ेगा कौन ये बेटा करना पड़ता है 2003 में ऑलरेडी है आज 2014 हाँ 2003 में किया था हाँ 2003 सर्वर के ऊपर में किया है
अरे 2003 और 2014 में कितना साल करता है? 11 साल में बीच में कितना जाके चला गया और उसने शेयरिंग पूरा लगा पड़ेगा पूरा वो 2000 सर्टिफिकेट उसका फ्री का वैल्यू रहेगा, लेकिन वहां से अपग्रेड छलांग नहीं मार सकता है, फिर से शुरू करना पड़ेगा। मतलब उसको टोटल 500 का कितना पड़ेगा? जैसे 8 में करने के लिए 2000 रुपये देने से 1 मिलेगा था, वो ज्यादा था, तो उस था में वो था नहीं था, वो था में वो जब नहीं था तो वो बहुत पहले था। मुझे যখন अनाउंस করে बहुत टाइम देता है। 2003 अपग्रेडेशन एक्सपायर किया है 2012 में, तो आदमी को 3 से 12 तक नींद नहीं किया और अभी 12 के बारे में सोच रहा है, 3 से लेके 14। ये अभी मैं कह रहा हूँ मेरे की नहीं करना चाहिए। तो हाँ हेलो 2008 हाँ। तक बहुत कुछ बंद हो गया ना बेजी थी बहुत सारा बंद हो चुका है, एडी मेरा चल रहा है, तो लेकिन एक अपग्रेडेशन पेपर है ঠিক আছে, করতে পারবে। ছাত্র সতেরো একটা পেপার আছে, ওটা দিলে হয়ে যাবে, আর এমপিএসএ কাজ হবে, আর এমপিএসসি করতে গেলে আমি করতে পারি দেখতে হবে। তো हेलो 500 টাকা अरे 2003 से अगर अपग्रेड भी होता तो 7-8 होता, तो उससे डायरेक्ट पास कर लेना। 3 से 8 में आने के लिए 8 से यहाँ आने के लिए 3 पेपर 6 पेपर ऐसी हो गया, सीधा 5 पेपर थे। এখন দুটো ক্লিয়ার করছে নাকি এডিশনাল টপিক ক্লিয়ার হয়েছে না আগে যেটা থাকলে ওটা না না এডি কেউ দিতে 640 দিতে পারছে, কারণ এখন এডি বলে আলাদা কোনো পেপার নেই, সব পেপার এডি আছে।